যদি কেউ আপনাকে ছেড়ে যায় তবে তাকে যেতে দেখে হেসে বিদায় দিন। অন্তত সে আপনাকে এটি তো শিখিয়ে দিয়ে গেল যে আপনার কার ওপর ভরসা করা উচিত নয়। কিছু মানুষ আপনাকে এই কারণেই নিচে নামাতে চায়, কারণ আপনাকে ওপরে উঠতে দেখা তাদের অহংকারে আঘাত করে, এবং অহংকার সব সময় জিততে চায়, সত্য নয়। আপনাকে চুপ থাকতে দেখে যে আপনার দুর্বলতা বা অসহায়তা মনে করে, তার থেকে দূরে সরে যাওয়াই সবচেয়ে বড় বুদ্ধিমত্তার পরিচয়। কারণ যেখানে সম্মান শেষ হয়ে যায় সেখানে শব্দও মূল্যহীন মনে হয়। জীবনে কখনো নিজেকে এতটা সস্তা বানাবেন না যে মানুষ আপনাকে হারিয়েও খুব সহজেই বেঁচে থাকে। চেষ্টা করুন যেন আপনাকে ভালোবাসার মানুষের হৃদয়ে আপনার জায়গা অনেক গভীর হয়। যখন আপনি সত্যিই জীবনে এগিয়ে যেতে শুরু করেন তখন সবার আগে সেই মানুষগুলো আপনার থেকে দূরে সরতে শুরু করে যারা শুধু আপনাকে তাদের সুবিধা মতো জায়গায় আটকে রাখতে চেয়েছিল। কখনো কাউকে এটি বলবেন না যে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না। মানুষ এই কথাটিকে নিজেদের অধিকার মনে করে আপনাকে কাঁদানোর নিত্য নতুন কারণ খুঁজতে শুরু করবে। যেদিন আপনি অন্যের নজর দিয়ে নিজেকে দেখা বন্ধ করে দেবেন সেদিন আপনি পৃথিবীর নজরেও বদলে যাবেন। কারণ আসল জৌলুস আত্মবিশ্বাস থেকেই আসে। যদি কেউ আপনাকে মানানোর বা বোঝানোর চেষ্টাই না করে তবে বুঝে নিন যে তার হৃদয়ে আপনি কখনো ততটা গুরুত্বপূর্ণ ছিলেনই না যতটা আপনি ভেবেছিলেন। অনেক মানুষ আপনাকে বোঝার নাটক করে, কিন্তু আসলে তারা শুধু আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়। বোঝা এবং স্বার্থের মধ্যে পার্থক্যটা চিনতে শিখুন। মানুষ প্রায়ই সেই জায়গাগুলোতে ভেঙে পড়ে যেখানে সে সবচেয়ে বেশি ভরসা করেছিল। তাই ভরসা করার আগে মানুষ চিনে নেওয়া খুব জরুরি। আপনি যতটা সৎ হবেন মানুষ আপনাকে ততটাই বোকা মনে করতে শুরু করবে, কারণ আজকাল মিথ্যাবাদীদের কথাতেই বেশি মিষ্টি ভাব থাকে। কিছু সময় চুপ থেকেও জীবনকে জবাব দেওয়া যায়, কারণ সব প্রশ্নের সমাধান শব্দ দিয়ে নয় বরং সিদ্ধান্তের মাধ্যমে হয়। যে সম্পর্কের মধ্যে প্রতিটি কথা প্রমাণ করতে হয় সেখানে ভালোবাসা নয় বরং একটি আদালত চলে, আর আদালতে কেবল বিচার হয়, আপনজন বা আন্তরিকতা থাকে না। মানুষ কারো চলে যাওয়ায় দুঃখী হয় না, তারা এই ভেবে দুঃখ পায় যে যে বলেছিল আমি কখনো ছেড়ে যাব না সেই মানুষটি বদলে গেল। যদি কেউ আপনাকে রোজ পরীক্ষা করে তবে একদিন চুপচাপ সেখান থেকে চলে যাবেন, কারণ পরীক্ষা সেখানেই নেওয়া হয় যেখানে বিশ্বাসের অভাব থাকে। কিছু মানুষ শুধু এই কারণেই আপনার রাস্তা থেকে সরে যায় কারণ তারা জানে যে আপনি অনেক দূর যাবেন এবং তারা আপনার এই সাফল্যের উড়ান সহ্য করতে পারবে না। কারো ভুল ধারণা দূর করতে গিয়ে নিজের সম্মান খোয়ানো বোকামি। যে বুঝতেই চায় না তার কাছে সত্যটাও সবসময় মিথ্যাই মনে হবে। প্রতিটি সম্পর্ক যা আপনার ওপর অধিকার বেশি দেখায় কিন্তু আপনার সম্মান কম করে, তা ধীরে ধীরে আপনার আত্মাকে শেষ করে দেয়। মানুষ নিজেদের ত্রুটি ঢাকার জন্য প্রায়ই আপনার গুণাবলীর মধ্যে দোষ খোঁজে, কারণ তাদের নজরে সত্য সবসময় একটি ধোঁকা। দূরত্ব তারাই তৈরি করে যারা আপনার সঙ্গকে একটি বোঝা মনে করতে শুরু করে, আর এমন মানুষকে হারিয়ে ফেলা কোনো ক্ষতি নয় বরং একটি স্বস্তি। আপনার খারাপ সময় মানুষের আসল রূপ দেখায়, আর আপনার ভালো সময় তাদের মানসিকতা বা উদ্দেশ্য প্রকাশ করে। এই দুটি জীবনের অনেক বড় শিক্ষা। যারা আপনার আবেগকে তামাশা মনে করে তাদের সাথে নিজের আবেগ ভাগ করা বন্ধ করে দিন, কারণ এটি কোনো ব্যবসা নয় বরং একটি অনুভূতি। আপনাকে যারা ছোট করতে চায় তারা দুর্বল নয়। দুর্বল তো আপনি তখন হন যখন আপনি তাদের কথায় বিশ্বাস করতে শুরু করেন। যেখানে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য বারবার বোঝাতে হয় সেখানে আপনি ভুল জায়গায় এবং ভুল মানুষের মাঝে আছেন। যখন মানুষ আপনার সম্পর্কে কিছু না জেনেই কোনো মতামত তৈরি করতে শুরু করে তখন মনে রাখবেন তাদের মতামত তাদের স্তরের পরিচয় দেয়, আপনার নয়। তাই তাদের চিন্তাধারা শোধরানোর চেষ্টায় নিজের শান্তি কখনো নষ্ট করবেন না। আমার প্রিয় বন্ধুরা, জীবনের এই যাত্রায় আমরা অনেক কিছু শিখলাম। আমরা জানলাম যে মানুষের মূল্য তার ধন সম্পদ দিয়ে নয় বরং তার কর্ম এবং চরিত্র দিয়ে হওয়া উচিত। আমরা এটাও বুঝলাম যে আসল উপবাস কেবল অন্ন ত্যাগ করা নয় বরং মনের খারাপ চিন্তা ত্যাগ করা।
সম্পর্কের সত্যতা, প্রতারণার যন্ত্রণা এবং আত্মসম্মানবোধের গুরুত্ব এ সবই জীবনের সেই সব পাতা যা প্রত্যেককে পড়তে হয়। মনে রাখবেন, পৃথিবী আপনাকে ততক্ষণই দমিয়ে রাখবে যতক্ষণ আপনি নিজেকে দুর্বল মনে করবেন। নিজের মূল্য বুঝুন, নিজের স্বপ্নের জন্য বাঁচুন এবং সেই সব মানুষ থেকে দূরে সরে যান যারা আপনার ভালো মানুষের সুযোগ নেয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কর্ম করো, ফলের চিন্তা করো না। আপনার কর্ম হল নিজেকে উন্নত করা, নিজের আত্মাকে পবিত্র রাখা এবং প্রতিটি পরিস্থিতিতে ধর্মের পথে চলা। যারা আজ আপনাকে ভুল বুঝছে, কাল আপনার সত্য দেখে তারাই চুপ হয়ে যাবে। নিজের লড়াই নিজে লড়ুন, নিজের জয়ের উৎসব নিজে পালন করুন এবং নিজের হার থেকে নিজেই শিখুন, কারণ শেষে আপনার সাথে আপনি নিজেই থাকবেন। ঈশ্বরের ওপর অটুট বিশ্বাস রাখুন, কারণ তিনি প্রতি মুহূর্ত আপনার সাথে আছেন, আপনাকে দেখছেন এবং সঠিক সময় আপনার সাহায্য অবশ্যই করবেন। ফেলা আসা জীবনের কথা বারবার ভাববেন না। এটি একটি বন্ধ বইয়ের মতো, যা বারবার খুললে গল্প বদলায় না, শুধু পাতাগুলো পুরনো হয় এবং মন ভারী হয়। ভাগ্যে যা লেখা আছে তা নিয়ে অভিযোগ করবেন না। যেমন একজন মালি এটা নিয়ে অভিযোগ করে না যে তার বাগানে রোদ কেন আসছে, বরং সে সেই রোদ ব্যবহার করে ফুল ফোটায়। ঠিক তেমনি আপনিও নিজের ভাগ্যের চ্যালেঞ্জগুলোকে নিজের শক্তিতে পরিণত করুন। যা হবার তা একদিন হবেই। নদীকে কেউ আটকে রাখতে পারে না, সে নিজের রাস্তা তৈরি করে সমুদ্র পর্যন্ত পৌঁছেই যায়। ঠিক তেমনি আপনার জীবনে যা হওয়া নির্ধারিত তা হয়েই থাকবে। আগামীকালের চিন্তা করে আজকের হাসি হারিয়ে ফেলবেন না। আজকের মুহূর্তটি একটি অমূল্য উপহার, এটিকে আগামীকালের চিন্তার বোঝার নিচে চাপা দেবেন না। রাজহাঁস জীবনের শেষ মুহূর্তেও গান গায়, ময়ূর নাচতে নাচতে চোখের জল ফেলে। এই জীবন সুখ এবং দুঃখের মিলনস্থল। দুঃখের রাতে ঘুম আসে না, আর খুশির রাতে কে ঘুমায়? এটাই তো জীবনের আসল রং, এটিকে মেনে নিতে শিখুন। সবচেয়ে ভালো সম্পর্ক সেটাই যা ভুলের পরেও হাসি এবং ক্ষমা দিয়ে আগের মতো হয়ে যায়। এমন সম্পর্ক সোনার চেয়েও দামি হয়, কারণ তাতে লোক দেখানো ভাব থাকে না, থাকে আপনজন। যারা আপনাকে হিংসা করে তাদের ঘৃণা করবেন না, কারণ তারা তো সেই সব লোক যারা এটা মনে করে যে আপনি তাদের চেয়ে ভালো। জীবনের বড় নিয়ম হলো যা হওয়ার তা হয়েই থাকবে এবং যা হওয়ার নয় তা কখনোই হবে না। যার এই কথাটি সত্যিই বোধগম্য হয় তাকে দুশ্চিন্তা কখনো বিরক্ত করে না। সে সব পরিস্থিতিতে শান্ত থাকতে শিখে যায়। জীবন কখনোই আগে তার চেহারা দেখায় না। সে সব সময় মানুষকে সিদ্ধান্ত নেওয়ার পরেই জানায় যে সে সঠিক বেছে নিয়েছে না ভুল। তাই প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে ফেলুন, কারণ জীবনে কিছু পথ এমন থাকে যেখান থেকে ফিরে আসা সহজ নয়। যখন মানুষ আপনার উদ্দেশ্য বোঝে না এবং আপনার নীরবতা তাদের নজরে দুর্বলতা হয়ে দাঁড়ায়, তখন বুঝে নিন যে এখন এই যাত্রায় কে সাথে থাকবে আর কে শুধু লোক দেখানো সম্পর্ক পালন করছিল। এটি একটি কষ্টি পাথর যা জানিয়ে দেয় কে সোনা আর কে পিতল। পৃথিবীতে যে কোনো সম্পর্ক ততক্ষণই সুন্দর লাগে যতক্ষণ তাতে সত্যতা থাকে। যেই স্বার্থের সুতো তার বুননে চলে আসে, সবচেয়ে মজবুত সম্পর্কও নীরবে ভেঙে যায়। সেই সম্পর্কে এমন গিঁট পড়ে যায় যা কখনো আর খোলা যায় না। জীবন আপনাকে প্রতিবার একই জায়গায় আঘাত করে না, সে সবসময় একটি নতুন মোড় বেছে নেয়, যাতে আপনি শিখতে পারেন যে সতর্ক থাকাও একটি শিল্প। প্রতিবার একই ভুল করা মানুষ কখনো এগিয়ে যেতে পারে না। যে মানুষ নিজেকে শুধরে নেয় তার পৃথিবী বদলানোর প্রয়োজন পড়ে না। যেমন আপনি যখন প্রদীপ জ্বালান তখন অন্ধকার নিজে থেকেই দূর হয়ে যায়, তেমনি যখন আপনি নিজের ভেতর সংশোধনের আলো জ্বালান তখন বাইরের পৃথিবীর সমস্যাগুলো নিজে থেকেই ছোট মনে হতে থাকে। কিন্তু যে পৃথিবীর কাছে আশা রাখে সে সব সময় ভিতরে ভেতরে ভেঙে যায়। অন্যের কাছে আশা রাখাটা মরুভূমিতে জল খোঁজার মতো, কেবল নিরাশাই জুটবে। শ্রীকৃষ্ণ বলেন যে মনকে সামলে নাও, কারণ এটি জীবনের প্রতিটি দিক নির্ধারণ করে। যখন মন স্বচ্ছ থাকে তখন বাইরের পৃথিবী যতই জটিল হোক না কেন, মানুষ ভেতর থেকে স্থির থেকে নিজের রাস্তা নিজেই তৈরি করে নেয়। আপনার মনই আপনার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। একে নিয়ন্ত্রণে রাখতে শিখুন।
মানুষ ততক্ষণ পর্যন্ত শক্তিশালী হয় না যতক্ষণ না তাকে নিজের ভরসায় দাঁড়াতে শিখতে হয়। মানুষ সঙ্গ দেয়, কিন্তু চিরকালের জন্য কেউ কারো সাহারা হয় না। ক্রাচ কিছু দূর পর্যন্ত সাহায্য করতে পারে, কিন্তু পুরো জীবনের যাত্রা নিজের পায়েই হাঁটতে হয়। করবা সত্য হলো এই যে সবাই আপনার ভালো চায়, কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তাদের স্বার্থ সুরক্ষিত থাকে। যখনই তাদের মনে হয় যে আপনার উন্নতি তাদের ছোট করে দেবে, তারা হাওয়া বদলাতে দেরি করে না। এমন মানুষকে চিনতে শিখুন। জীবনে অনেক মানুষ আপনাকে ভুল প্রমাণ করবে, শুধুমাত্র এই কারণে যে তারা এটা মানতে পারে না যে আপনি তাদের চিন্তার চেয়েও অনেক বেশি যোগ্য। এমন অবস্থায় নিজেকে প্রমাণ করবেন না, শুধু চুপচাপ এগিয়ে যেতে থাকুন। আপনার কাজই হবে আপনার সবচেয়ে বড় জবাব। আমাদের প্রায়ই সেই মানুষেরাই আঘাত দেয় যাদের ওপর আমরা সবচেয়ে বেশি ভরসা করি, কারণ যারা দূরে থাকে তারা আমাদের ফেলতে পারে না। সব সময় সেই ফেলে দেয় যাকে ধরে চলা হয়। তাই বিশ্বাস করুন, কিন্তু অন্ধবিশ্বাস কারোর ওপর করবেন না। সত্য হলো এই যে প্রতিটি হাসির পেছনে শান্তি থাকে না। অনেক হাসি শুধু সেই কষ্টকে আড়াল করার জন্য পড়া হয় যা কেউ বুঝতেও চায় না। কিছু মানুষ বাইরে থেকে হাসে আর ভেতর থেকে কাঁদে। সময় সবসময় দুটি জিনিস শেখায়, কে আপনাকে সত্যিই চায় আর কে শুধু আপনার সাথে থাকার অভিনয় করছিল। আর এই দুটি বিষয়ই মানুষকে ভেতর থেকে বদলে দেয়। সময় সবচেয়ে বড় গুরু, সে না বলেই সব কিছু শিখিয়ে দেয়। জীবনের সবচেয়ে বড় পরিহাস হলো এই যে মানুষ আপনার লড়াই দেখে না, তাদের শুধু আপনার সাফল্য চাই। আর যতক্ষণ আপনার কাছে দেখানোর মতো কিছু নেই, ততক্ষণ আপনি তাদের কাছে গুরুত্বহীন। পৃথিবী উদীয়মান সূর্যকে স্যালিউট জানায়, অস্তগামী সূর্যকে নয়। যখন আপনি বুঝে যান যে সব জায়গায় প্রতিক্রিয়া দেওয়া জরুরি নয়, তখনই আপনি শান্তির প্রথম সিঁড়িতে পা রাখেন। কারণ সব কথার জবাব দেওয়া সময় এবং শক্তির অপচয়। কিছু কথা না শোনার ভান করাই বুদ্ধিমত্তার কাজ। জীবন ধীরে ধীরে এই উপলব্ধি করায় যে সব সম্পর্ক বাঁচিয়ে রাখা জরুরি নয়। কিছু সম্পর্ক ছেড়ে দেওয়াই আপনার মনের মঙ্গলের জন্য সবচেয়ে ভালো। কিছু সম্পর্ক উই পোকার মতো হয়, যা ভেতর থেকে আপনাকে ফাঁপা করে দেয়। মানুষ তখন ভাঙে না যখন পৃথিবী তার বিরুদ্ধে চলে যায়। মানুষ তখন ভেঙে পড়ে যখন সে বুঝতে পারে যে যাকে সে নিজের পৃথিবী মনে করত সেই তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। এই ধোঁকা সবচেয়ে গভীর হয়। নীরবতা প্রায়ই অনেক কিছু বলে দেয়, কিন্তু মানুষ তার ভুল অর্থ বের করে। তারা মনে করে আপনি দুর্বল, অথচ সত্য হলো আপনি তাদের স্তর পর্যন্ত নামতেই চান না। কাদার মধ্যে পাথর ছুঁড়লে নিজের গায়ে ছিটে আসে। জীবনের সত্য হলো এই যে আপনি মানুষের জন্য যত বেশি করবেন, তারা আপনার কাছে তত বেশিই আশা করবে। আর সেই আশার ভার ধীরে ধীরে মানুষকে ক্লান্ত করে দেয়। তাই ভালো করুন, কিন্তু নিজের শান্তি নষ্ট করে নয়। কখনো কখনো আমাদের কিছু মানুষের থেকে দূরত্ব এই কারণে তৈরি করতে হয় না যে আমরা তাদের ঘৃণা করতে শুরু করি, বরং এই কারণে যে তারা আমাদের ভেতরের শান্তি কেড়ে নিতে শুরু করে। মনের শান্তির চেয়ে বড় পৃথিবীতে আর কিছু নেই। অভিজ্ঞতা সব সময় বয়স থেকে আসে না। অনেক সময় একটি ভুল মানুষের থেকে পাওয়া কষ্ট পুরো জীবনের সবচেয়ে গভীর শিক্ষা হয়ে দাঁড়ায় এবং মানুষকে ভেতর থেকে বদলে দেয়। এই শিক্ষা বইয়ে পাওয়া যায় না। জীবন প্রায়ই এমন মোড়ে এনে দাঁড় করায় যেখান থেকে ফেরাও কঠিন এবং এগিয়ে যাওয়াও। আর তখনই মানুষ নিজের সাহসের আসল চেহারা দেখতে পায়। সেই মোড়েই আপনার আসল পরীক্ষা হয়। পৃথিবী আপনার ভুলগুলো মনে রাখে, কিন্তু আপনার চেষ্টাগুলো হয়তো খুব কম মানুষই বোঝে। তাই নিজের চেষ্টাগুলোকে অন্যের নজরে নয়, নিজের মনের সততা দিয়ে বিচার করুন। যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার থাকে, তবে আপনার কারো পরোয়া করার দরকার নেই। কখনো কখনো মানুষ আপনার ব্যবহারকে ভুল বোঝে, অথচ আপনি শুধু নিজের মনের শান্তি বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু এই পৃথিবীতে সত্যের চেয়েও ভুল বোঝাবুঝি দ্রুত ছড়ায়। যে মানুষ মন থেকে পরিষ্কার হয় সেই সবচেয়ে বেশি আঘাত পায়, কারণ তার পৃথিবীর এই চালবাজি বুঝতে সময় লাগে এবং পৃথিবী সেই সময়ের সুযোগ নিয়ে নেয়। জীবনের সবচেয়ে কঠিন সময় সেটি যখন আপনাকে নিজেরই আবেগের সাথে লড়াই করে স্বাভাবিক দেখাতে হয়, কারণ সবাই শুধু মুখের হাসি দেখে, ভেতরের ঝড় নয়।
কখনো কখনো মানুষকে এগিয়ে যাওয়ার জন্য সেই সব মানুষের থেকে দূরত্ব তৈরি করতে হয় যাদের সাথে থাকলে সে নিজেকে ছোট মনে করতে শুরু করে। আত্মসম্মান যে কোনো সম্পর্কের চেয়ে বড়, একে কখনো বাজি রাখবেন না। পৃথিবীতে অনেক মানুষ পাবেন যারা আপনার কথা শুনবে না, কিন্তু আপনার ভুল খুঁজতে এক মুহূর্ত দেরি করবে না। এমন মানুষের প্রভাব নিজের মনের ওপর পড়তে দেবেন না। ভাগ্যের চেয়ে বেশি শক্তিশালী হলো মানুষের ধৈর্য, কারণ ভাগ্য সময় চায়, কিন্তু ধৈর্য সেখানেও টিকে থাকার অনুমতি দেয় যেখানে সব আশা শেষ হয়ে গেছে। যে মানুষ পুরো মন দিয়ে কারো সঙ্গ দেয় সেই সবচেয়ে বেশি ভেঙে পড়ে, কারণ সে মন থেকে জড়িয়ে যায় এবং অনুভূতির বাঁধন ছিঁড়ে যাওয়া সব সময় কষ্ট দেয়। জীবন ধীরে ধীরে এটি প্রমাণ করে যে সব চকচকে জিনিস সোনা হয় না। অনেক মুখ হাসির আড়ালে লুকিয়ে থাকে, কিন্তু তাদের ভেতরে অনেক গভীর পর্যন্ত অন্ধকার ভরা থাকে। পৃথিবী আপনাকে তখনই মনে করে যখন তার কিছু প্রয়োজন হয়, আর যখনই আপনি তাদের কাজে আসেন না, সেই মানুষগুলোই আপনাকে চিনতেও অস্বীকার করে। এই পৃথিবী বড়ই স্বার্থপর। কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে ভালো উত্তর হয়, কারণ কিছু মানুষ শুধু সেটাই বোঝে যা তারা শুনতে চায়। সত্য তাদের থেকে সবসময় দূরে থাকে। মানুষ তখনই বুদ্ধিমান হয় যখন সে শিখে যায় যে সব কথা মনে নিতে নেই, কারণ পৃথিবীর সব কথা মনে নিলে মনই ভেঙে যায়। জীবন সবসময় সেটাই দেখায় যা আমরা দেখতে চাই না, কিন্তু যে কথাগুলো আজ আঘাত দেয় সেটাই আগামী সময়ে আমাদের সবচেয়ে শক্তিশালী ঢাল হয়ে দাঁড়ায়। কখনো কারো হঠাৎ বদলে যাওয়া ব্যবহার এটি বোঝার জন্য যথেষ্ট হয় যে সে আগে কখনো তেমন ছিলই না, তার আসল চেহারা এখন সামনে আসছে। জীবনে অনেকবার মানুষকে সেই লোকগুলোই পেছনে ঠেলে দেয় যাদের সে এগিয়ে যেতে দেখতে চেয়েছিল। তাই সব সময় উদ্দেশ্য চিনুন, চেহারা নয়। যখন কেউ আপনাকে বারবার ভুল প্রমাণ করে তখন বুঝে নেবেন যে তার নজর আপনার ওপর নয়, তার ভেতরের ভয়ের ওপর, যা আপনার উন্নতি সহ্য করতে পারছে না। কখনো কখনো মৌন থাকার পেছনে দুর্বলতা থাকে না, বরং এই বোধ থাকে যে সামনের মানুষটি আপনার অনুভূতির মূল্য দেওয়ার যোগ্যই নয়। জীবনের সবচেয়ে বড় জয় এটা নয় যে আপনি কত ওপরে পৌঁছেছেন, বরং এটা যে উপরে পৌঁছাতে গিয়ে আপনি নিজেকে কতটা হারিয়ে যাওয়া থেকে বাঁচিয়েছেন। যেদিন মানুষ বুঝে যায় যে কে তার সাথে সওদার মতো সম্পর্ক রাখে আর কে সত্যি মন থেকে যুক্ত, সেই দিন থেকে তার জীবন আগের চেয়ে অনেক বেশি সহজ হয়ে যায়। জীবন অনেকবার আমাদের সেই সত্যগুলোর সাথে পরিচয় করায় যা আমরা জানতে চাই না, কিন্তু সেই সত্যগুলোই পরে আমাদের সিদ্ধান্তগুলোকে সবচেয়ে মজবুত করে তোলে। যখন মানুষ নিজের ভেতর থেকেই ভাঙতে শুরু করে তখন পৃথিবীর আঘাত তাকে কম ব্যথা দেয়, কারণ সে জেনে গেছে যে সবচেয়ে বড় লড়াই নিজের ভেতরের। কখনো এমন সময়ও আসে যখন আপনাকে নিজেই নিজের পিঠ চাপড়াতে হয়, কারণ যার জন্য আপনি পৃথিবী ছেড়েছিলেন সেই আপনাকে এক মুহূর্তে ভুলে যায়। জীবন অনেক কিছু কেড়ে নিয়ে তবেই দেয়, যাতে মানুষ বুঝতে পারে যে জিনিসগুলোকে সে সবসময় নিজের মনে করত সেগুলো আসলে সময়ের ভরসায় ছিল, তার হৃদয়ের নয়। অনেক মানুষ শুধু এই কারণেই দূরে সরে যায় কারণ আপনার আসল স্বভাব তাদের সামলানোর যোগ্য মনে হয় না। আর এই দূরত্ব কখনো ক্ষতি করে না, বরং এক ধরনের স্বস্তি দেয়। যখন মানুষ নিজের মূল্য নিজে ঠিক করে নেয় তখন পৃথিবী তাকে ছোট করার সাহস হারিয়ে ফেলে, এবং তখন তার সম্মান করাটা আর বাধ্যতাবদ্ধতা থাকে না, অভ্যাসে পরিণত হয়। জীবন এই অনুভূতি দেয় যে কিছু মানুষ কেবল গল্পের একটা অংশ হয়, পুরো বই নয়। তাই তাদের সেখানেই ছেড়ে দেওয়া ভালো যেখানে তারা থামতে চায়। কখনো এক মুহূর্তে এমন কথা শোনার সুযোগ হয় যা মাসের পর মাস ধরে ভেঙে থাকা মনকে একদম শান্ত করে দেয়। আবার কখনো একটি শব্দ পুরো পৃথিবী কাঁপিয়ে দেয়। যখন কারোর আসল উদ্দেশ্য সামনে আসে তখন বোঝা যায় যে মানুষের মুখের কথা নয়, তার নীরবতাই সবচেয়ে বড় সত্য বলে। জীবনে অনেক সময় পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যেখানে পথ বেছে নেওয়া কঠিন হয় না, বরং সঠিক পথে টিকে থাকাই সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়ায়। কখনো কখনো খুব কাছের মানুষরাই এমন কাজ করে বসে যা একজন অপরিচিত মানুষও করার সাহস করবে না, আর এই মুহূর্তগুলোই মানুষকে ভেতর থেকে পরিপক্ক করে তোলে। জীবন আমাদের বারবার অন্য কারোর ভরসায় থাকার ভুল করতে দেয় না,
কারণ প্রতিটি আঘাত আমাদের নিজের পায়ে দাঁড়ানো আরও বেশি জরুরি করে তোলে। যখন মানুষ আপনার ভালো মানুষের সুযোগ নিতে শুরু করে, তখন এটা বোঝা যায় যে পৃথিবীতে আবেগের চেয়ে বিবেকের প্রয়োজন বেশি। তা না হলে মানুষ আপনার ওপর শাসন করতে শুরু করবে। অনেক সত্য মানুষকে রাতারাতি বড় করে দেয়, কারণ সেগুলো মনকে এতটা পরিপক্ক করে দেয় যে মানুষ আর ছোটখাটো কথায় ভেঙে পড়ে না। জীবন এটা শেখায় যে প্রতিটি সম্পর্ক বাঁচানো আপনার কর্তব্য নয়, কারণ কিছু সম্পর্ক কেবল আপনাকে থামিয়ে দেওয়ার জন্য তৈরি হয়, সামলানোর জন্য নয়। যখন মানুষ নিজের ক্ষত থেকে শিখতে শুরু করে, তখন তার আর কোনো পরামর্শের প্রয়োজন হয় না, কারণ তার যন্ত্রণাই তার সবচেয়ে বড় গুরু হয়ে ওঠে। কখনো কখনো অনেক কিছু জেনেও না জানার ভান করে চলতে হয়, কারণ সামনের মানুষের উদ্দেশ্য বলার চেয়ে নিজের শান্তি বাঁচানো বেশি জরুরি। জীবনে অনেক মানুষ এমন পাওয়া যায় যারা হেসে হেসে প্রতারণা করে, কিন্তু একবার চিনে ফেলার পর মানুষের বিশ্বাস করার ধরন চিরতরে বদলে যায়। যখন পরিস্থিতি বদলায়, তখন মানুষ বুঝতে পারে কে সত্যিই হাত ধরে পাশে দাঁড়িয়ে থাকে আর কে শুধু বড় বড় কথা বলে। এই চেনার যন্ত্রণা গভীর হয়, কিন্তু অত্যন্ত জরুরি। অনেক সময় জীবন আমাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে আমরা যেতে চাই না, কিন্তু সেই জায়গাগুলোই আমাদের সেই মানুষে পরিণত করে যা হওয়ার আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। জীবন অনেক সময় সেই মানুষদের সবার আগে দূরে সরিয়ে দেয় যাদের আমরা সবচেয়ে বেশি আগলে রাখতে চাই, যাতে আমরা বুঝতে পারি যে কিছু সঙ্গ কেবল সময় পূরণ হওয়া পর্যন্তই থাকে। কখনো কারোর নীরবতা এত ভারী হয়ে যায় যে তা শব্দের চেয়েও বেশি ব্যথা দেয়, আর সেখান থেকেই মানুষ অন্যদের সাথে নয়, নিজের সাথে কথা বলতে শিখে যায়। জীবনে এমন মুহূর্ত আসে যখন আপনি নিজের হাসির ওপরও ভরসা করতে পারেন না, কারণ ভেতরের কষ্ট মুখের হাসির চেয়ে অনেক বেশি গভীর হয়। কখনো কখনো মানুষ আপনার ভালো গুণগুলোকে আপনার অভ্যাস মনে করে নেয়, এবং তারপর সেই অভ্যাসকেই আপনার সবচেয়ে বড় দুর্বলতা ভেবে চলতে থাকে। যখন কেউ আপনাকে তার প্রয়োজন অনুযায়ী মনে করে, তখন এটা বুঝতে দেরি করবেন না যে সম্পর্কের ওজন আর সমান নেই। জীবন এটা দেখাতে কখনো দেরি করে না যে কে আপনার সাথে এই কারণে আছে কারণ আপনি কিছু দিতে পারেন, আর কে এই কারণে আছে কারণ আপনি তার কাছে গুরুত্বপূর্ণ। কখনো একটি সত্য মানুষের পুরো চিন্তাধারা বদলে দেয়, কারণ তা তাকে সেই মুখগুলোর আসল রং দেখিয়ে দেয় যাদের সে মন থেকে পরিষ্কার মনে করত। জীবন তখন সবচেয়ে বেশি ক্লান্ত করে যখন বিশ্বাসের বোঝা প্রত্যাশার চেয়েও ভারী হয়ে যায় এবং সামনের মানুষটির সেটা অনুভব করার ক্ষমতাও থাকে না। কখনো কখনো সবচেয়ে কাছে থাকা মানুষটিকেই সবচেয়ে দূরের মনে হয়, কারণ দূরত্ব সবসময় পা দিয়ে মাপা যায় না, উদ্দেশ্য দিয়ে তৈরি হয়। জীবন ধীরে ধীরে এই অনুভূতি করায় যে সবাইকে বোঝানো জরুরি নয়, কারণ কিছু মানুষ বুঝতে নয়, শুধু শুনে ভুল ধরতে আসে। কখনো মানুষ নিজেকে এতটা ভেঙে যাওয়া অনুভব করে যে তার এটাও মনে থাকে না শেষ কবে সে নিজের জন্য কিছু করেছিল, অন্যের খুশির জন্য নয়। জীবনে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত সেটিই হয় যখন আপনি জানেন যে আপনাকে ছেড়ে যেতে হবে, কিন্তু মন তবুও আঁকড়ে ধরে রাখার জেদ করে। কখনো প্রয়োজন মানুষকে এতটা বদলে দেয় যে তাকে আর সেই রূপে দেখাই যায় না যাকে আপনি একসময় নিজের মনে করতেন, আর এটাই সবচেয়ে বড় প্রতারণা হিসাবে প্রমাণিত হয়। জীবন এটা শেখায় যে কিছু সম্পর্ক শেষ করা ভুল নয়, ভুল তখন হয় যখন মানুষ সেই সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলে। কখনো কখনো মানুষ এত চুপ হয়ে যায় যে তার মানুষকে নয়, নিজের চিন্তা ভাবনাকেই ভয় লাগতে শুরু করে, কারণ সেটাই তাকে সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত করে। জীবনের আঘাত বাইরে দেখা যায় না, কিন্তু সেগুলো মানুষের ভেতরে এমন ফাটল তৈরি করে যা কেউ বুঝতে পারে না, শুধু অনুভব করা যায়। কখনো দূরত্ব তৈরি করা সহজ হয় না, কিন্তু সেই দূরত্বই পরে সবচেয়ে বড় স্বস্তি হয়ে দাঁড়ায়, কারণ তা আপনাকে নিজের মূল্য বুঝতে শেখায়। জীবন তখন সবচেয়ে বেশি শেখায় যখন আপনি বাধ্য হয়ে সেই সত্যগুলোকে মেনে নেন যেগুলোকে আপনি দীর্ঘ সময় ধরে এড়িয়ে যাচ্ছিলেন। কখনো মানুষ এমন জায়গায় পৌঁছে যায় যেখানে সে বুঝতে পারে যে সবচেয়ে জরুরি কোনো সম্পর্ক নয়, বরং তার মানসিক শান্তি।
জীবনের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে সব ঠিক করার দায়িত্ব আপনার নয়, কারণ কিছু জিনিস ঠিক হওয়ার জন্য সবার আগে আপনার ভেঙে পড়া বন্ধ হওয়া জরুরি। জীবন অনেক সময় এতটা বদলে যায় যে আপনি সেই মানুষদের থেকেও শিক্ষা পেয়ে যান যাদের কাছে আপনি কখনো কিছু আশা করেননি, আর সেই শিক্ষাই ভবিষ্যতে সবচেয়ে বেশি কাজে আসে। কখনো মানুষ এত ক্লান্ত হয়ে যায় যে তাকে মানুষের থেকে নয়, নিজের প্রত্যাশা থেকে দূরত্ব তৈরি করতে হয়, কারণ সেটাই তাকে সবচেয়ে বেশি নিচে নামায়। জীবন সবসময় এটা দেখায় না যে কে সঠিক, সে শুধু এটা জানায় যে পরিস্থিতি যখন আপনার বিরুদ্ধে থাকবে তখন কে আপনার পাশে দাঁড়িয়ে থাকবে। কখনো কখনো দুটি মুখের হাসি একই রকম মনে হয়, কিন্তু তার মধ্যে একটিতে আপনজন সুলভ টান থাকে আর অন্যটিতে শুধুই অভ্যাস, আর এই পার্থক্য বুঝতে সময় লাগে। জীবন একদিন এটাও শেখায় যে প্রতিবার ভেঙে পড়লে কাঁদা জরুরি নয়, কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে ভালো ওষুধ। কখনো মানুষ সেই সব মানুষের কাছ থেকেই আঘাত পায় যাদের জন্য সে নিজের পুরো পৃথিবী বদলে ফেলেছিল, আর এই খোঁচা সবচেয়ে গভীর হয়। জীবনে অনেক মুহূর্ত এমন আসে যখন আপনার নিজের সিদ্ধান্তের ওপরই সন্দেহ হতে শুরু করে, কিন্তু সেই সিদ্ধান্তগুলোই পরে আপনাকে সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত করে। কখনো এমনও হয় যে মন ভরে যায় কিন্তু চোখ ভরে না, কারণ মানুষ ভেতর থেকে এতটা শক্ত হয়ে গেছে যে এখন দুর্বল দেখাতেও ভালো লাগে না। জীবন যখন কাউকে পরীক্ষা করে তখন সে তাকে সবচেয়ে কঠিন মোড়ে দাঁড় করায়, যাতে বোঝা যায় তার ধৈর্য তার স্বপ্নের চেয়ে বড় না ছোট। কখনো কারোর হঠাৎ বদলে যাওয়া দৃষ্টি এটা জানিয়ে দেয় যে আপনার উপস্থিতি এখন তার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে, আর এই সত্য যতটা তেতো ততটাই জরুরি। জীবন সব সময় সহজ রাস্তা দেয় না, সে সেই মানুষদের কঠিন সিদ্ধান্ত নিতে দেয় যাদের ওপর সে বড় আশা রাখে, যাতে তারা নিজেদের আসল ক্ষমতা চিনতে পারে। কখনো কখনো মানুষের এটা বুঝতে দেরি হয়ে যায় যে কিছু সম্পর্ক বাঁচানোর চেষ্টা নিজেকে হারিয়ে ফেলার কারণ হতে পারে। জীবন প্রায় সেখানেই আঘাত করে যেখানে মানুষ সবচেয়ে বেশি ভরসা রাখে, কারণ সেখান থেকেই শিক্ষা পাওয়া যায় যে অন্ধবিশ্বাস কেবল যন্ত্রণা দেয়, আশ্রয় নয়। কখনো মানুষের নিজেকে এত একা মনে হয় যে সে নিজেকেই প্রশ্ন করতে শুরু করে যে সে কার ওপর ভরসা করে সবচেয়ে বড় ভুলটি করেছিল। জীবন এটাও জানিয়ে দেয় যে সবার সাথে নিজের সত্য ভাগ করবেন না, কারণ সবাই সেই সত্য সামলানোর ক্ষমতা রাখে না। কখনো কখনো মানুষ এত বদলে যায় যে আপনাকে এটা মানতে বাধ্য হতে হয় যে হয়তো তারা আগে কখনো তেমন ছিলই না যেমনটা আপনি ভেবেছিলেন। জীবন সবচেয়ে বেশি সেই দিনই পরীক্ষা নেয় যেদিন আপনার কাছে কাঁদার জায়গা নেই এবং কষ্ট প্রকাশ করার কেউ নেই, আর তবুও আপনাকে হেসে চলতে হয়। কখনো মানুষ নিজের মূল্য তখন বুঝতে পারে যখন সে সেই মানুষদের থেকে দূরে সরে যায় যারা তাকে গুরুত্বহীন মনে করত। জীবনে একটা সময় এমন আসে যখন আপনি এটা মেনে নেন যে কিছু প্রশ্নের উত্তর কখনো পাওয়া যাবে না, আর এই মেনে নেওয়াটাই সবচেয়ে বড় জয়। কখনো কখনো মানুষ কিছু না বলেই অনেক কিছু বুঝে নেয়, কারণ অভিজ্ঞতা তাকে সেই সব দেখিয়ে দেয় যা শব্দে প্রায় লুকিয়ে রাখা হয়। জীবন কখনো সোজা পথ দেয় না, সে সব সময় কোনো না কোনো মোড়ে আপনাকে থামায়, যাতে এটা বোঝাতে পারে যে প্রতিটি পদক্ষেপের মূল্য আছে এবং প্রতিটি মূল্য ভেবে চিনতে চোকানো উচিত। কখনো মানুষ এত বেশি সহ্য করে নেয় যে সামনের জন এটা ধরে নেয় যে তার আর কোনো কিছুতেই কিছু যায় আসে না, অথচ সত্যিটা হলো সে এতবার ভেঙেছে যে এখন প্রতিক্রিয়া জানানোটা তার কাছে ক্লান্তিকর হয়ে গেছে। জীবনের একটা অদ্ভুত দিক এটাও যে মানুষ আপনাকে তখন চেনে যখন আপনি ভুল করেন, কিন্তু যখন আপনি সঠিক থাকেন তখন সেই মানুষরাই চোখ ফিরিয়ে চলে যায়। কখনো এমনও হয় যে আপনি পুরো মন দিয়ে কাউকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সামনের মানুষটি আগে থেকেই আপনার সম্পর্কে একটা ধারণা তৈরি করে রেখেছে, এবং এই অবস্থায় যুক্তি দেওয়াও বৃথা। জীবন ধীরে ধীরে এই অনুভূতি করায় যে কিছু মানুষ আপনাকে ভালোবাসে না, তারা শুধু আপনাকে সুবিধা বা বিকল্প হিসাবে ব্যবহার করে, এবং যখনই তারা এর চেয়ে ভালো কিছু পায় তারা বদলে যায়।
শ্রীকৃষ্ণ বলেন, যখন মন উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকে তখন নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দাও, কারণ এই শ্বাসই সেই সেতু যা তোমাকে ভেতরের স্থিরতার সাথে যুক্ত করে এবং সেই স্থিরতাই প্রতিটি কঠিন পরিস্থিতিকে ছোট করে দেয়। কখনো মানুষ ভেতর থেকে নিজেকে এত শূন্য মনে করে যে তাকে হাসার জন্যও কারণ খুঁজতে হয়, কারণ যে হাসি আগে সহজ ছিল এখন তার দাম বেড়ে গেছে। জীবন অনেক সময় এটা প্রমাণ করতে দেরি করে না যে সবাইকে নিজের মনে করা সবচেয়ে দামি ভুল, কারণ বিশ্বাস যত বড় হয় আঘাত ততটাই গভীর হয়। কখনো এমন সময় আসে যখন আপনি নিজেরই হৃদস্পন্দনকে ভয় পেতে শুরু করেন, কারণ সেগুলো সেই কথাগুলো মনে করিয়ে দেয় যা আপনার মস্তিষ্ক ভুলে যেতে চায়। জীবন খুব চুপচাপ বদলে দেয় সেই চেহারাটিকে যার ওপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেছিলেন, যাতে আপনি এই শিক্ষা পান যে হৃদয় পড়ার ক্ষমতা সবার থাকে না। কখনো মানুষের সবচেয়ে বেশি কষ্ট তখন হয় যখন সে বুঝতে পারে যে যাকে সে নিজের শক্তি মনে করত সেই তার দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। জীবন আপনাকে এমন জায়গাতেও নিয়ে দাঁড়ায় যেখানে আপনি নিজেকে চেনা ছাড়া থাকতে পারেন না, আর সেই মুহূর্তগুলো আপনার পুরো চিন্তাধারাকে নতুন আকার দেয়। কখনো আপনাকে নিজেরই সিদ্ধান্তের সাথে লড়তে হয়, কারণ যে পথটা একদিন সঠিক মনে হয়েছিল সেই পথটাই আজ ভেতর পর্যন্ত বিঁধছে। জীবন এটা অনুভব করায় যে সবার সাথে আবেগপ্রবণ হয়ে কথা বলা জরুরি নয়, কারণ কিছু মানুষ আবেগকে দুর্বলতা মনে করে এবং সেটারই সুযোগ নেয়। কখনো মানুষ সেই সত্য থেকেও ভয় পেতে শুরু করে যা সে নিজে মেনে নিয়েছিল, কারণ সত্যের ভার সময়ের সাথে বাড়ে এবং তা বহন করার শক্তি সবার থাকে না। জীবনের কিছু মুহূর্ত এত ভারী হয় যে তা মানুষের চিন্তা, বিশ্বাস এবং আশা তিনটিই বদলে দেয় এবং সে আর আগের মতো থাকতে পারে না। কখনো এমনও হয় যে আপনি অনেক কিছু শুনেও চুপ থাকেন, কারণ আপনি জেনে গেছেন যে সামনের মানুষটি সত্য শোনার যোগ্যই নয়। জীবনের সবচেয়ে কঠিন পাঠ তখন পাওয়া যায় যখন আপনি বুঝতে পারেন যে মানুষের বদলে যাওয়ার কারণ আপনি নন, তাদের স্বার্থ। কখনো মানুষকে নিজের চোখের জল নিজেকেই মুছতে হয়, কারণ সবার ব্যথার গল্প শোনার ধৈর্য থাকে না এবং সবার হৃদয়ে তা বোঝার মতো জায়গা থাকে না। জীবন এটা প্রমাণ করে দেয় যে আপনাকে যারা ভাঙে তারা জরুরি নয় যে আপনার শত্রু হবে। অনেক সময় তারা সেখানেই থাকে যাদের আপনি সবচেয়ে বেশি কাছে রেখেছিলেন। জীবন অনেক সময় এমন মোড়ে ছেড়ে দেয় যেখানে আপনাকে নিজের অস্তিত্বের প্রমাণ নিজেকেই দিতে হয়, কারণ আশেপাশে এমন কেউ থাকে না যে আপনার কষ্ট বুঝতে পারে। কখনো মানুষ এত বদলে যায় যে সে সেই কথাগুলোও সহ্য করতে পারে না যা আগে হেসে উড়িয়ে দিত, কারণ অভিজ্ঞতা তাকে ভেতর থেকে ভারী করে তোলে। জীবন একদিন এটাও জানিয়ে দেয় যে মানুষ আপনাকে বোঝে না, তারা শুধু ততটুকুই দেখে যতটুকু তাদের দেখা সহজ মনে হয়। কখনো এমনও হয় যে আপনি নিজেরই ভেতরে এত আওয়াজ শোনেন যে বাইরের পৃথিবীর কোনো কথাই আর প্রভাব ফেলে না, কারণ আপনার লড়াইটা ভেতরের। জীবন কখনো হঠাৎ আপনাকে সেই স্থানে দাঁড় করিয়ে দেয় যেখানে আপনি নিজেকে চিনতে পারেন না, কারণ সেই মুহূর্তটি আপনার আসল শক্তির পরীক্ষা। কখনো মানুষ এত ক্লান্ত হয়ে যায় যে সে নিজের চিন্তা ভাবনা থেকেই মুক্তি চায়, কারণ মস্তিষ্কই তার সবচেয়ে বড় কারাগার হয়ে দাঁড়ায়। জীবন খুব কৌশলে সেই সত্যটাই সামনে রাখে যা থেকে আপনি সবচেয়ে বেশি পালাইতে চান, যাতে আপনি নিজের ভয়কে চিনতে পারেন এবং তার ঊর্ধ্বে উঠতে পারেন। কখনো এমন সময় আসে যখন আপনি কারোর সাথে থেকেও একাকিত্ব অনুভব করেন, কারণ দূরত্বটা মনের হয়, শরীরের নয়। জীবন ধীরে ধীরে এটা শেখায় যে প্রতিটি হাসিতে শান্তি থাকে না। অনেক হাসি কেবল লোক দেখানো হয় যাতে মানুষ প্রশ্ন না করে। কখনো মানুষ এত ভেঙে পড়ে যে তার নিজের সাথে কথা বলতেও ভয় লাগে, কারণ সেই কথোপকথন তার ভেতরে চাপা কথাগুলো বাইরে নিয়ে আসে। জীবন অনেক সময় এটা প্রমাণ করে যে কিছু হার আপনাকে হারানোর জন্য নয়, বরং দিক পরিবর্তন করার জন্য আসে, যাতে আপনি সেখানে আটকে না থাকেন যেখানে সব হারিয়ে যায়। কখনো এমনও হয় যে আপনি কাউকে পুরো শক্তি দিয়ে ধরে রাখেন, কিন্তু সেই মানুষটি আপনাকে ধীরে ধীরে ছেড়ে দেয় এবং এই ছেড়ে দেওয়া আপনাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দেয়। জীবন তখন সবচেয়ে বেশি শেখায় যখন আপনি বুঝতে পারেন যে কিছু মানুষ আপনার সাথে থেকেও আপনার জন্য নয়।
কখনো মানুষের সবচেয়ে বড় ধাক্কা তখন লাগে যখন সে বুঝতে পারে যে যাকে সে নিজের ঢাল মনে করত সেই তার সবচেয়ে গভীর ক্ষত। জীবন ধীরে ধীরে এটা শিখিয়ে দেয় যে সবার সামনে নিজের হৃদয় খোলা বুদ্ধিমত্তার কাজ নয়, কারণ কিছু মানুষ সেই হৃদয়কেই অস্ত্র হিসেবে ব্যবহার করে। কখনো আপনার নিজেকে এত ভারী মনে হয় যে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, এবং এই কষ্ট কোনো অসুখের নয়, ভেঙে যাওয়া বিশ্বাসের। জীবন প্রায়ই সেটাই দেখায় যা সম্পর্কে আপনি সবচেয়ে কম ভাবেন, যাতে শিক্ষাটা গভীর হয় এবং আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যায়। কখনো মানুষ এত চুপ হয়ে যায় যে তার নীরবতাই তার গল্প হয়ে দাঁড়ায়, আর সেই গল্প কেবল সেই বোঝে যে সেই ব্যথা অনুভব করেছে। জীবন তখন সবচেয়ে বেশি যাচাই করে যখন আপনি নিজেরই মনকে বোঝানোর চেষ্টা করেন যে কিছু মানুষ আর ফিরে আসে না, চাই আপনি তাদের যতই সত্য মনে ডাকুন না কেন। কখনো এমনও হয় যে আপনি গভীর রাতে নিজের নাম নিজেকে শোনান, যাতে মনে থাকে যে ভিড়ে হারিয়ে গিয়েও আপনি নিজের পরিচয় থেকে দূরে সরে যাননি। জীবন অনেক সময় এমন মানুষের সাথে পরিচয় করায় যারা দেখতে কাছে মনে হয়, কিন্তু মন থেকে এত দূরে যে তাদের সাথে দাঁড়িয়ে থেকেও শূন্যতা অনুভব হয়। কখনো মানুষ এত ক্লান্ত হয়ে যায় যে সে কারোর সাথে তর্ক করে না, কারণ সে জানে যে সামনের মানুষটি সত্য শোনার জন্য প্রস্তুতি নয়। জীবনের অদ্ভুত খেলা এই যে যারা সবচেয়ে মিষ্টি কথা বলে তারাই অনেক সময় সবার আগে সঙ্গ ছাড়ে এবং পেছনে কেবল অনুশোচনা রেখে যায়। কখনো এমনও হয় যে আপনি কাউকে সুযোগ দিতেই থাকেন, আর সে প্রতিটা সুযোগের ব্যবহার আপনাকে ভুল প্রমাণ করতে করে দেয়। জীবন ধীরে ধীরে এই অনুভূতি দেয় যে সবার কাছে হৃদয় থাকে, কিন্তু সবার হৃদয়ে সংবেদনশীলতা থাকে না। কখনো মানুষের সবচেয়ে বেশি খোঁচা তখন লাগে যখন সে অনুভব করে যে সে কারোর জন্য ততটা বিশেষ ছিল না যতটা সে নিজে মানত। জীবন আপনাকে এমন পরিস্থিতির সামনেও দাঁড় করায় যেখানে কথা বলা ক্ষতি করে আর চুপ থাকা ভেতর পর্যন্ত জ্বালিয়ে দেয়, কিন্তু দুটোর মধ্যে একটা বেছে নিতেই হয়। কখনো কারোর ব্যবহার এক মুহূর্তে বুঝিয়ে দেয় যে আপনার উপস্থিতি তার অগ্রাধিকার নয়, কেবল একটা অভ্যাস মাত্র ছিল। জীবন প্রায়ই সেখানেই ধোঁকা দেয় যেখানে আপনি সবচেয়ে বেশি ভরসা রেখেছিলেন, যাতে এটা বুঝতে পারেন যে মনের চেয়ে মস্তিষ্কের কথা শোনা বেশি জরুরি। কখনো মানুষ নিজেরই চেষ্টায় ক্লান্ত হয়ে যায়, কারণ বারবার সামলানো সত্ত্বেও সামনের মানুষের তাতে কোনো যায় আসে না। জীবন অনেক সময় আপনাকে সেই মোড়ে দাঁড় করায় যেখানে না সামনে রাস্তা দেখা যায়, না পেছনে ফেরা সহজ মনে হয়, আর সেই জায়গায় মানুষ ভেতর থেকে বদলে যায়। কখনো এমনও মুহূর্ত আসে যখন আপনাকে নিজেকেই বলতে হয় যে আপনি ঠিক আছেন, চাই মন ভেঙে চুরমার হয়ে যাক না কেন। কখনো জীবন এটা শেখায় যে প্রতিটা গল্পকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া জরুরি নয়, কিছু গল্প মাঝপথে ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় বুদ্ধিমত্তার পরিচয়। কখনো মানুষকে এটা মেনে নিতে হয় যে কিছু মানুষ কেবল বলার জন্যই ভালোবাসা শব্দটা ব্যবহার করে, এবং তাদের কথাগুলো মনে নয় মস্তিষ্কে বোঝা হয়ে থেকে যায়। জীবন যখন কাউকে যাচাই করে তখন সে তার সবচেয়ে গভীর দুর্বলতাকে সামনে রেখে দেখে যে সে তার ঊর্ধ্বে উঠতে পারে কি না। কখনো কারোর নীরবতাই তার শেষ সিদ্ধান্ত হয়, কারণ সে এখন আর কিছু বলার অবস্থায় নেই, বরং ছেড়ে দেওয়ার অবস্থায় আছে। জীবন অনেক সময় এই অনুভূতি করায় যে মানুষের বদলে যাওয়ার চেয়ে বেশি কষ্ট এই কথায় হয় যে তারা কখনো তেমন ছিলই না যেমনটা আপনি ভেবেছিলেন। কখনো মানুষের নিজের ঘরেই নিজেকে অপরিচিত মনে হয়, কারণ আসল দূরত্ব দেওয়ালের নয়, মনের হয়। জীবন কখনো কখনো এমন সত্য সামনে আনে যা মেনে নেওয়া কঠিন হয়, কিন্তু সেই সত্যই এগিয়ে যাওয়ার পথ খুলে দেয়। কখনো এমনও হয় যে আপনি হাজার কথা শুনেও হাসতে থাকেন, কারণ আপনি জেনে গেছেন যে কারোর আপনার ক্লান্তি বোঝার সময় বা ইচ্ছে নেই। জীবন অনেক সময় আমাদের এমন এক পথে নিয়ে যায় যেখানে নিজেরই নেওয়া সিদ্ধান্তের প্রতিধ্বনি শোনা যায়, এবং সেই প্রতিধ্বনি এমন অনেক কিছু বুঝিয়ে দেয় যা কেউ কখনো মুখে বলেনি। কখনো মানুষের এটা বুঝতে দেরি হয় না যে কিছু মানুষ কেবল এই কারণেই কাছাকাছি থাকে যাতে প্রয়োজন হলে তারা আপনাকে ডাকতে পারে। জীবন অনেক সময় মানুষের চেহারা বদলায় না, বরং দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়, এবং সেই পরিবর্তিত দৃষ্টি দিয়েই বোঝা যায় কে শুধু লোক দেখানো সঙ্গ দিচ্ছিল।
কখনো এমনও হয় যে আপনি কাউকে এতটাই বুঝে ফেলেন যে তার নীরবতাও আপনাকে শব্দের চেয়ে বেশি আঘাত দেয়। জীবন ধীরে ধীরে এটা জানায় যে কিছু সম্পর্কে কথা কম হওয়াটা বড় বিষয় নয়, গুরুত্বপূর্ণ হলো সেই কথাগুলো কতটা সত্যি। কখনো মানুষ এতটাই কেঁদে ফেলে যে চোখে আর জল আসে না, আর তারপর সেই শুকনো চোখেই সে নিজেকে চেনার চেষ্টা করতে থাকে। জীবন সবচেয়ে কঠিন পরীক্ষা তখন নেয় যখন আপনি সব কিছু সঠিক করেছেন অথচ পরিস্থিতি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কখনো এমন মুহূর্ত আসে যখন আপনাকে নিজেকেই বোঝাতে হয় যে পেছনে ফিরে তাকানো দুর্বলতা নয়, বরং নিজেকে বাঁচানোর উপায়। জীবনের একটা নিয়ম এটাও যে যারা সব কথায় হাসতে থাকে তাদের হাসির আড়ালে এমন সব গল্প লুকিয়ে থাকে যা তারা কাউকে শোনাতে চায় না। কখনো আপনি কারোর দিক থেকে এতটাই শূন্যতা অনুভব করেন যে তাদের দেওয়া সব প্রতিশ্রুতি মিথ্যে মনে হতে থাকে। কখনো আপনি কারোর দিক থেকে এতটাই শূন্যতা অনুভব করেন যে তাদের দেওয়া সব প্রতিশ্রুতি মিথ্যে মনে হতে থাকে। জীবন কখনো কখনো এমন মানুষের সাথে পরিচয় করিয়ে দেয় যাদের উপস্থিতি অল্প সময়ের জন্য হয়, কিন্তু তাদের প্রভাব সারা জীবন সাথে থাকে। কখনো মানুষ শব্দ দিয়ে নয়, দূরে সরে গিয়ে অনেক কিছু বুঝিয়ে দেয়, কারণ তার মৌনতাই তার সবচেয়ে স্পষ্ট উত্তর। জীবনের সত্য এটাও যে যারা আপনাকে না বলেই বুঝে নেয় তারাই আপনার জীবনে সবচেয়ে গভীর ছাপ ফেলে। কখনো এমনও হয় যে আপনি কাউকে নিজের মনে করে সব কিছু দিয়ে দেন আর পরে জানতে পারেন যে তার কখনো কিছুর প্রয়োজনই ছিল না, সে কেবল সময় কাটাতে চেয়েছিল। জীবন তার নিজের ছন্দে প্রায়ই সেই প্রশ্নগুলোই সামনে আনে যার উত্তর আপনি আগে কখনো এড়িয়ে গিয়েছিলেন। কখনো মানুষ এতটাই শান্ত হয়ে যায় যে তাকে বোঝার জন্য শব্দের নয় বরং সংবেদনশীল হৃদয়ের প্রয়োজন হয়, যা সবার থাকে না। জীবন এটা দেখায় যে কিছু মানুষ আপনার জীবনে এই কারণেই আসে যাতে আপনি বুঝতে পারেন যে কাকে বিশ্বাস করা উচিত আর কাকে নয়। কখনো কারোর হঠাৎ বদলে যাওয়া চেহারার গাম্ভীর্য এবং চোখের শুষ্কতা এটা বলে দেয় যে সে ভেতরে অনেক কিছু সহ্য করেছে। জীবন অনেক সময় এতটাই চুপ হয়ে যায় যে আপনি নিজের হৃদয়ের শব্দ শুনতে পান, আর সেই শব্দই আপনাকে সঠিক দিক নির্দেশনা দেয়। কখনো এমন মনে হয় যে আপনি অনেক দূর এগিয়ে এসেছেন, কিন্তু কোনো একটা ব্যথা এমন থাকে যা আপনাকে সব সময় সেখানেই টেনে নিয়ে যায় যেখানে আপনি প্রথমবার ভাঙতে শিখেছিলেন। জীবন প্রায়ই সেই সময়ে বদলায় যখন মানুষ নিজের ক্লান্তি লুকাতে লুকাতে এতটাই চুপ হয়ে যায় যে তার হাসিও আর আগের মতো থাকে না। কখনো এমনও মুহূর্ত আসে যখন আপনি নিজেকে মানুষের থেকে নয়, নিজের হৃদয় থেকেই দূরে সরিয়ে নেন, কারণ সেই হৃদয়ই আপনাকে সবচেয়ে বেশি আঘাত দিয়ে গেছে। জীবন তখন সবচেয়ে বেশি বোঝা যায় যখন আপনি সেই স্মৃতিগুলোর বোঝা বইতে শুরু করেন যেগুলোকে আপনি কোনো এক সময়ে নিজের আনন্দ মনে করতেন। কখনো মানুষ এতটাই পিছিয়ে যায় যে তার এখন এটাও বোধগম্য হয় না যে সে কার সাথে লড়াই করছে, পৃথিবীর সাথে না নিজের সাথে। জীবন সেই চেহারাগুলোর সত্য অনেক দেরিতে দেখায় যা শুরুতে খুব বিশ্বস্ত মনে হতো, কিন্তু ধীরে ধীরে সেই চেহারাগুলোই দূরত্বের কারণ হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলেন যে আবেগকে নিয়ন্ত্রণ করো, কারণ যাদের আপনি মন থেকে গুরুত্ব দেন তারা সব সময় বুঝতে পারে না যে আপনার ভেতরে কি চলছে, আর এই অসমতাই দুঃখকে গভীর করে তোলে। কখনো এমন সময় আসে যখন আপনি এটা অনুভব করেন যে আপনি যাদের জন্য নিজের সব কিছু বদলে দিয়েছেন তারা আপনাকে বোঝার চেষ্টাও করে না। কখনো এমন মুহূর্ত আসে যখন আপনি বোঝেন যে যাকে আপনি নিজের বলেছিলেন সে আপনাকে কেবল একটি বিকল্প হিসেবে দেখত। কখনো মানুষ এতটাই ক্লান্ত হয়ে যায় যে শুধু নীরবে সব দেখতে থাকে, কারণ সে জানে যে কথা বলে আর কোনো লাভ হবে না। জীবন সেই দিন নতুন রূপ নেয় যেদিন আপনি নিজের চোখের জল মুছতে মুছতে নিজেকে বোঝান যে এখন থেকে কারোর ওপর ভরসা কমই রাখতে হবে। কখনো এমনও হয় যে আপনার সাথের মানুষরা আপনাকে বদলাতে দেখে তো নেয়, কিন্তু এটা বুঝতে পারে না যে আপনি বদলানোর চেষ্টা করছেন না, বরং ভেঙে যাওয়া থেকে বাঁচার চেষ্টা করছেন। জীবন আপনাকে প্রায়ই সেখানেই ফিরিয়ে নিয়ে যায় যেখানে আপনি প্রথমবার ব্যথা অনুভব করেছিলেন, যাতে সেই জায়গাটি আপনি এখন সাহসের সাথে পার করতে পারেন। কখনো মানুষ এটা ভেবে চুপ হয়ে যায় যে যদি সে সত্য বলে দেয় তবে সম্পর্ক ভেঙে যাবে, আর এই নীরবতায় তাকে ভেতর থেকে সবচেয়ে বেশি খেয়ে ফেলে।
জীবনের এক তেতো সত্য এটাও যে অনেক মানুষ আপনাকে তখনই গুরুত্ব দেয় যখন তাদের ভয় হয় যে আপনি তাদের থেকে দূরে না চলে যান। কখনো এমন মুহূর্ত আসে যখন আপনাকে এটা বুঝতে হয় যে কাউকে হারিয়ে ফেলা কষ্টদায়ক, কিন্তু নিজেকে হারিয়ে ফেলা তার চেয়েও বড় ক্ষতি। জীবন ধীরে ধীরে আপনাকে এই অনুভূতি করায় যে কিছু সম্পর্ক হৃদয় থেকে যায়, কিন্তু জীবন থেকে সরিয়ে দেওয়া জরুরি হয়ে পড়ে। তা না হলে সেগুলো আপনাকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। কখনো মানুষ এতটাই ভেঙে পড়ে যে সে আনন্দ অনুভব করতে পারে না, শুধু এটা দেখে যে কে তার অসহায়ত্বকে দুর্বলতা ভেবে সুযোগ নিচ্ছে। জীবন যখন হঠাৎ সবকিছু বদলে দেয় তখন আপনি বুঝতে পারেন যে বিশ্বাস করার আগে কারোর উদ্দেশ্য বোঝা কতটা গুরুত্বপূর্ণ ছিল। কখনো এমনও হয় যে আপনি কাউকে যতটা আগলে রাখেন সে ততটাই আপনার বিশ্বাসকে হালকা মনে করতে থাকে, আর এটাই সবচেয়ে বড় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। জীবনের সবচেয়ে কঠিন সত্য হলো যে কিছু মানুষ আপনার গল্পের অংশ হয়েই আপনাকে শিখিয়ে দেয় যে কার উপর মন খুলে বিশ্বাস করা উচিত নয়। জীবন প্রায়ই এমন সব প্রশ্ন সামনে রেখে দেয় যার উত্তর আপনি খুঁজে পেলেও মনে শান্তি মেলে না, কারণ ব্যথার সম্পর্ক উত্তরের সাথে নয়, অভিজ্ঞতার সাথে থাকে। কখনো মানুষ এত বাধ্যবাধকতা সহ্য করে যে হাসাটাও তার কাছে এক ধরনের দায়িত্ব মনে হতে থাকে, খুশির লক্ষণ নয়। জীবন প্রায়ই সেই জায়গায় আঘাত করে যেখানে আপনি সবচেয়ে বেশি ভরসা রেখেছিলেন, যাতে আপনি বুঝতে পারেন যে হৃদয় খোলার আগে উদ্দেশ্য চিনে নেওয়া জরুরি। কখনো এমনও সময় আসে যখন আপনি নিজের চিন্তা ভাবনাকেই শত্রু মনে করতে শুরু করেন, কারণ সেই চিন্তাই আপনাকে সারা রাত জাগিয়ে রাখে। জীবন তখন সবচেয়ে বেশি বদলে দেয় যখন আপনি অনুভব করেন যে আপনি কাউকে যতটা ভালো বা আপন ভেবেছিলেন সে ততটা কখনো ছিলই না। কখনো মানুষকে এতটা চুপ থাকতে হয় যে তার নীরবতাই তার গল্প হয়ে দাঁড়ায়, আর সেই গল্প কেউ পড়ার চেষ্টা করে না। জীবন খুব ধীরে ধীরে এটা বোঝায় যে কিছু মানুষ কেবল বাধা হয়ে আসে, সাহারা হয়ে নয়, আর তাদের থেকে দূরে সরে যাওয়াই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হয়। কখনো এমন মুহূর্ত আসে যখন আপনি নিজেকেই প্রশ্ন করেন যে শেষমেশ আপনি কতদিন নিজের আবেগ মনে চেপে চলতে পারবেন। জীবন প্রায়ই সেই পথগুলোতেও নিয়ে যায় যা দেখে আপনি ভয় পেতেন, যাতে আপনি নিজের সাহসকে চিনতে পারেন। কখনো মানুষ এত আঘাত সহ্য করে নেয় যে নতুন আঘাত তাকে ভাঙতে পারে না, শুধু অসাড় করে দেয়। জীবন এটাও শেখায় যে প্রতিটি গল্প বোঝার জন্য শব্দের প্রয়োজন হয় না, অনেক সময় চোখই সব বলে দেয়। কখনো এমনও হয় যে আপনি কারোর জন্য এতটা বদলে যান যে একদিন নিজেকে চেনাই কঠিন হয়ে পড়ে। জীবন তখন সবচেয়ে গভীর শিক্ষা দেয় যখন আপনাকে নিজেরই সিদ্ধান্তের পরিণাম ভোগ করতে হয়, আর আপনাকে বোঝানোর মতো কেউ থাকে না। কখনো মানুষ এটা ভেবেই ভেঙে পড়ে যে সে যাদের জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছে সেই মানুষরাই তাকে সবচেয়ে কম বুঝতে পেরেছে। জীবন প্রতিদিন এক নতুন চেহারা দেখায়, কিন্তু কিছু চেহারা এমন হয় যাদের সত্য বুঝতে সারা জীবন লেগে যায়। কখনো এমনও হয় যে আপনি সবাইকে খুশি রাখার চেষ্টায় নিজেকে এতটাই একা করে ফেলেন যে ফিরে আসা কঠিন মনে হতে থাকে। জীবন তখনই সুন্দর লাগে যখন আপনি সেই স্মৃতিগুলো ছেড়ে দেন যা আপনাকে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছিল। কখনো মানুষ এতটাই অসহায় হয়ে পড়ে যে সে নিজের কষ্ট লুকানোর জন্য হাসতেও শিখে যায়, যাতে পৃথিবী তার দুর্বলতা না দেখতে পারে। জীবন আপনাকে সেই মানুষদের থেকেও দূরে সরিয়ে দেয় যাদের থেকে বিচ্ছেদের কথা আপনি কখনো কল্পনাও করেননি, আর এই বিচ্ছেদই আপনাকে শক্ত করে। কখনো এমন মুহূর্ত আসে যখন আপনি বুঝে যান যে প্রতিটি মানুষ আপনার ব্যাথি নয়, কিছু মানুষ কেবল এটা দেখতে আসে যে আপনি কখন পড়ে যাবেন। জীবন কখনো কখনো এমন পরিস্থিতি সামনে রাখে যেখানে আপনি চাইলেও পেছনে ফিরতে পারেন না, এবং এগিয়ে যাওয়াই একমাত্র পথ বাকি থাকে। কখনো মানুষ এতটাই জড়িয়ে পড়ে যে সে বুঝতে পারে না সে অন্যের জন্য বাঁচছে নাকি নিজেকে বোঝানোর চেষ্টা করছে। জীবনের সবচেয়ে নীরব শিক্ষা সেটাই যা কারোর বলা ছাড়াই হৃদয়ে গেঁথে যায় এবং মানুষকে ভেতর থেকে বদলে দেয়। কখনো এমনও হয় যে আপনি কাউকে হারান না, শুধু তার আসল রূপ খুঁজে পান, আর সেই সত্য সম্পর্কের চেয়েও বেশি ব্যথা দেয়। জীবন তখন আপনাকে সবচেয়ে বেশি শক্তি দেয় যখন আপনার অবলম্বন সরে গেছে অথচ তবুও আপনি নিজেকে সামলে নিয়েছেন।
কখনো মানুষ এতটাই ভেঙে পড়ে যে সামান্য কোনো কথাও তাকে পেছনের সব ব্যথার কথা মনে করিয়ে দেয়। জীবন আপনাকে সেই আওয়াজগুলো থেকেও দূরে সরিয়ে দেয় যেগুলোকে আপনি কখনো নিজের শান্তি মনে করতেন, কারণ সেই আওয়াজগুলোই আপনাকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছিল। কখনো এমন মুহূর্তও আসে যখন আপনি অনুভব করেন যে আপনি নিজেকে যতটা উজাড় করে দিয়েছেন, পৃথিবী আপনাকে ততটা কখনো ফিরিয়ে দেয়নি। জীবনের সবচেয়ে কঠিন অংশ সেটা যখন আপনি জানেন যে ছেড়ে দেওয়া জরুরি, কিন্তু মন তবুও বারবার পেছনে তাকায়। কখনো মানুষ এত প্রশ্নে হারিয়ে যায় যে তার উত্তর সেই ব্যথাই হয়ে দাঁড়ায় যা সময়ের সাথে সাথে লুকিয়ে ফেলেছিল। জীবন অনেক সময় নিজের সিদ্ধান্তের হিসাব এমন সময়ে চায় যখন আপনি সবচেয়ে দুর্বল থাকেন, যাতে আপনি নিজের আসল মূল্য বুঝতে পারেন। কখনো এমনও হয় যে আপনি কারোর কথায় নয়, তার বদলে যাওয়া মেজাজের কারণে দূরে সরে যান, কারণ সেই মেজাজ আপনাকে ভেতর থেকে শূন্য করে দেয়। জীবন ধীরে ধীরে এটা শেখায় যে কিছু মানুষ শুধু এই কারণেই কাছে আসে যাতে আপনার শক্তির আন্দাজ করে তা থেকে ফায়দা লুটতে পারে। কখনো মানুষ নিজের মনের দেওয়ালেই এতটাই হারিয়ে যায় যে বাইরের পৃথিবীকে তার বোঝা মনে হতে থাকে। জীবনের একটা সত্য এটাও যে সবার সাথে আবেগপ্রবণ হয়ে কথা বলা আপনাকে দুর্বল করে না, কিন্তু ভুল মানুষের সাথে কথা বলা আপনাকে দুর্বল অনুভব করায়। কখনো এমন সময় আসে যখন আপনি নিজেরই প্রত্যাশা থেকে পালাতে শুরু করেন, কারণ সেই প্রত্যাশাগুলোই সবচেয়ে ভারী প্রমাণিত হয়। জীবন আপনাকে সেই সব জায়গাতেও নিয়ে যায় যেখানে গিয়ে আপনি নিজেকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখেন এবং বোঝেন যে আপনি আগে কতটা অজানা ছিলেন। কখনো মানুষ এতটা বদলে যায় যে তাকে পেছনে ফিরে তাকাতেও ভয় লাগে, কারণ সেখানে কাটানো সময় তার সবচেয়ে বড় পরীক্ষা ছিল। জীবনের সবচেয়ে বড় সত্য হলো যে মানুষ আপনার গল্প বোঝে না, তারা শুধু সেই অংশটুকুর বিচার করে যা তারা নিজেদের সুবিধা অনুযায়ী দেখে। কখনো এমনও হয় যে আপনি অনেক দূরে গিয়ে গেছেন, কিন্তু মন কোনো পুরনো ব্যথার কাছেই থমকে আছে, যেন তা আজও পুরোপুরি সারেনি। জীবন অনেক সময় এতটাই শান্ত হয়ে যায় যে আপনি নিজের হৃৎস্পন্দনও বুঝতে পারেন না, আর সেই নিস্তব্ধতাই আপনাকে সত্যের সবচেয়ে কাছে নিয়ে যায়। কখনো মানুষ এটা ভেবে ভাঙে না যে কেউ চলে গেছে, সে এই কারণেই ভেঙে পড়ে কারণ তার মনে হতো যে সে কখনো যাবেই না। জীবনের সবচেয়ে বড় পরিহাস হলো যে সবচেয়ে বেশি কষ্ট সেই মানুষরাই দেয় যাদের কাছে আপনি সবচেয়ে বেশি আশা করেছিলেন। কখনো এমনও হয় যে আপনি তর্ক করেন না, কারণ আপনি জিততে চান না, আপনি শুধু নিজের শান্তি হারাতে চান না। জীবন তখন বদলায় যখন আপনি এটা অনুভব করেন যে সব সম্পর্ক মন থেকে পালন করা হয় না, অনেক সম্পর্ক সময় কাটানোর জন্য তৈরি। শ্রীকৃষ্ণ বলেন যে মনকে স্থির করো, কারণ যখন মন এলোমেলো থাকে তখন প্রতিটা ছোট কথা আঘাত হয়ে দাঁড়ায়, আর যখন মন স্থির থাকে তখন বড় বড় সমস্যারও সমাধান চোখে পড়ে। কখনো মানুষ এতটাই ভেতর থেকে চুপ হয়ে যায় যে তার নীরবতা শব্দের চেয়েও ভারী মনে হতে থাকে। জীবন অনেক সময় আপনাকে সেই সব মানুষ থেকেই দূরে সরিয়ে দেয় যাদের আপনি সবচেয়ে কাছে রাখতে চেয়েছিলেন, যাতে আপনি শিখতে পারেন যে অনুভূতি কারোর গ্যারান্টি হতে পারে না। কখনো এমন মুহূর্ত আসে যখন আপনি নিজেকেই বোঝান যে শক্ত হওয়ার মানে এটা নয় যে কষ্ট হয় না, শক্ত হওয়ার মানে হলো আপনি ভেঙে গিয়েও টিকে আছেন। জীবন প্রত্যেক দিন কিছু না কিছু কেড়ে নেয়, কিন্তু বিনিময় এই বোধটা অবশ্যই দেয় যে কে আপনার সাথে মন থেকে আছে আর কে সুবিধার জন্য। কখনো মানুষ এটা অনুভব করে যে সে অন্যের সমস্যা সমাধান করতে করতে নিজের অনুভূতিগুলোকেই অবহেলা করে ফেলেছে। জীবন প্রায়ই সেটাই দেখায় যা আপনি দীর্ঘ সময় ধরে সত্য মানতে অস্বীকার করেছিলেন, আর সেই সত্যের মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন। কখনো এমনও হয় যে আপনি কাউকে হারিয়ে দুঃখী হন না, বরং এটা জেনে দুঃখ পান যে সে আপনাকে কখনো নিজের হৃদয়ে রাখেনি। জীবন তখন গভীর মনে হতে থাকে যখন আপনি উপলব্ধি করেন যে মানুষ আপনার শব্দ নয়, আপনার উপযোগিতা মনে রাখে। কখনো মানুষের ক্লান্তি শরীর থেকে আসে না,
সেই উত্তরগুলো থেকে আসে যার খোঁজ সে বছরের পর বছর ধরে হৃদয়ে চেপে রেখেছিল। জীবন অনেক সময় আপনাকে সেই পথগুলোতেও নিয়ে যায় যা থেকে আপনি পালাতে চেয়েছিলেন, যাতে আপনি নিজেরই সাহসের সত্য জানতে পারেন। কখনো কখনো অনেক দূরে যেতে হয় এটা জানার জন্য যে কাছে কে আছে। এই দূরত্ব এবং সময়ের কষ্টি পাথরে সম্পর্কের সত্যতা যাচাই করার এটি একটি সুন্দর ভাবনা। যখন আমরা আমাদের দৈনন্দিন জীবনের ইঁদুর দৌড়ে থাকি, তখন আমরা প্রায়ই সম্পর্কগুলোকে তার উপরিভাগ দিয়েই বাছি। কে সত্যিই আমাদের শুভাকাঙ্ক্ষী আর কে কেবল লৌকিকতা পালন করছে তা বোঝা যায় না। কিন্তু যখন আমরা শারীরিকভাবে দূরে যাই বা যখন আমরা কোনো সংকটের মধ্যে দিয়ে যাই, তখন এই দূরত্ব একটি ছাঁকনির কাজ করে। যে সম্পর্কগুলো কেবল স্বার্থ বা লৌকিকতার উপর টিকে থাকে, সেগুলো এই দূরত্ব বা সংকটে ঝরে পড়ে। আর যে সম্পর্কগুলো সত্যিকারের ভালোবাসা এবং আপনজন হওয়ার উপর ভিত্তি করে তৈরি, সেগুলো আরও মজবুত হয়ে ওঠে। আমরা বুঝতে পারি যে কে আমাদের অনুপস্থিতিতেও আমাদের মনে করে, আমাদের চিন্তা করে এবং কোনো প্রত্যাশা ছাড়াই আমাদের সঙ্গ দিতে প্রস্তুত। একবার এক শিষ্য তার গুরুকে জিজ্ঞেস করলেন, প্রকৃত বন্ধুকে? গুরু তাকে এক অন্ধকার রাতে জঙ্গলে নিয়ে গেলেন এবং বললেন, এখান থেকে একা আশ্রমে ফিরে যাও। শিষ্য ভয় পেয়ে বলল, গুরুদেব, আমি রাস্তা কিভাবে খুঁজব? গুরু একটি ছোট প্রদীপ জ্বালিয়ে তার হাতে দিয়ে বললেন, এই প্রদীপ তোমার প্রকৃত বন্ধু। এটি তোমাকে পুরো রাস্তা দেখাবে না, কিন্তু প্রতিটি পদক্ষেপে তোমার সামনের পথ আলোকিত করতে থাকবে। প্রকৃত এবং কাছের সম্পর্কও সেই প্রদীপের মতো হয়। সে প্রতিটি পরিস্থিতিতে আমাদের সাথে থাকে এবং আমাদের জীবনের অন্ধকারে আলোর একটি কিরণ হয়ে আমাদের পথ দেখায়। এই দূরত্ব আমাদের সেই প্রদীপগুলোকেই চিনতে সাহায্য করে। ব্যবহারে পারস্পরিকতার নীতি, যাকে গোল্ডেন রুলও বলা হয়, প্রায় সব ধর্ম এবং দর্শনের সারমর্ম। যেই স্বরে কথা বলো সেই স্বরে শোনার সাহস রাখো। এটি কেবল যেমন কর্ম তেমন ফলের নিয়ম নয়, এটি গভীর সহানুভূতি এবং আত্মসচেতনতার আহ্বান। কাজ করার আগে, কিছু বলার আগে এক মুহূর্ত থেমে ভাবুন, যদি কেউ আমার সাথে এমন আচরণ করে তবে আমার কেমন লাগবে? এই একটি সহজ প্রশ্ন আমাদের ব্যবহারে আমূল পরিবর্তন আনতে পারে। যদি আমরা চাই যে অন্যেরা আমাদের সম্মান করুক, তবে আমাদের আগে তাদের সম্মান করতে শিখতে হবে। যদি আমরা চাই যে অন্যেরা আমাদের কথা মন দিয়ে শুনুক, তবে আমাদের আগে তাদের কথা ধৈর্য ধরে শুনতে হবে। যদি আমরা কঠোর, অপমানজনক বা ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করি, তবে আমাদের এটা বোঝা উচিত যে আমরা মহাবিশ্বে তেমনই শক্তি পাঠাচ্ছি, আর সেই শক্তি একদিন আমাদের কাছেই ফিরে আসবে। মানুষ আমাদের সাথে তেমনই আচরণ করে যেমনটা আমরা তাদের সাথে করি, কারণ আমাদের আচরণ তাদের ভেতরে একটি প্রতিক্রিয়ার জন্ম দেয়। তাই যদি আপনি আপনার আশেপাশের মানুষের আচরণ বদলাতে চান, তবে সবার আগে নিজের আচরণ বদলান। আপনি নম্রতা এবং ভালোবাসার বীজ বপন করুন, আপনি সম্মান এবং স্নেহের ফসল পাবেন। কখনো এমনও হয় যে আপনি কারোর উপর বিশ্বাস করতে ভয় পান না। আপনি শুধু আগের মতো ভেঙে যাওয়াটা দ্বিতীয়বার অনুভব করতে চান না। জীবন ধীরে ধীরে এই অনুভূতি দেয় যে সব কথার উত্তর দেওয়া জরুরি নয়, কিছু উত্তর দূরে সরে যাওয়ার মধ্যে থাকে। কখনো মানুষ এতটাই বদলে যায় যে নিজেকে সামলানোর জন্য তার কোনো আওয়াজের প্রয়োজন হয় না, সে নিজেই নিজের অবলম্বন হয়ে দাঁড়ায়। জীবনের সবচেয়ে নীরব সত্য হলো যে কিছু মানুষ আপনাকে এই কারণে হারায় না যে তারা আপনাকে ভালোবাসে, তারা এই কারণে হারায় কারণ আপনার মূল্য বুঝতে তাদের দেরি হয়ে যায়। জীবন অনেক সময় আপনাকে সেই মোড়ে এনে দাঁড়ায় যেখানে বসে আপনাকে এটা ভাবতে হয় যে শেষমেশ কবে আপনি এত চেষ্টার পরেও নিজেকে কোথাও পেছনে ফেলে এসেছেন, আর এই মুহূর্তই আপনাকে নতুন পথের সন্ধানে বাধ্য করে। কখনো মানুষ এতটাই ভেঙে পড়ে যে সে সেই কথাগুলো হেসে উড়িয়ে দেয় যা কোনো এক সময় তার হৃদয় চিরে দিত, কারণ এখন সে শিখে গেছে যে সব প্রতিক্রিয়া জরুরি নয়। জীবন তখন সবচেয়ে বেশি শেখায় যখন আপনি সেই মানুষদের বদলে যাওয়া ব্যবহার চুপচাপ দেখেন এবং বুঝে যান যে প্রতিটি মিষ্টি চেহারা বিশ্বাসের যোগ্য হয় না।
কখনো এমনও হয় যে আপনি কাউকে নিজের পৃথিবী মনে করে নেন, আর সেই মানুষটি একদিন এই অনুভূতি দেয় যে পৃথিবী কোনো একজন ব্যক্তিকে দিয়ে তৈরি হয় না। জীবন অনেক সময় আপনাকে এমন বাস্তবতা দেখায় যা আপনি কখনো ভাবেননি, আর সেই বাস্তবতায় আপনাকে ভেতর থেকে এতটা শক্ত করে তোলে যে পরের বার ভেঙে পড়ার আগে আপনি শতবার ভাবেন। কখনো মানুষ এটা অনুভব করে যে সে অনেকক্ষণ ধরে এমন মানুষদের জন্য নিজেকে ক্লান্ত করেছে যারা তার উপস্থিতিকে গুরুত্বই দিচ্ছিল না, আর এই অনুভূতি তাকে সবচেয়ে গভীর শিক্ষা হয়ে বিঁধতে থাকে। যদি আপনারা এই ভিডিওটি থেকে কিছু শিখতে পেরে থাকেন তবে লাইক করুন, নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের কাছে অমূল্য, তাই কমেন্ট করে অবশ্যই জানান যে আজ থেকে আপনারা নিজেদের জীবনে কোন